বাংলাদেশ সর্বশেষ নিউজ আপডেটে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। ছাত্রদের নতুন দলের আহ্বায়ক ও সচিব নাহিদ আক্তারের আস্থা বেশিরভাগ নেতার। তিস্তা পারে মানুষের মুখে মুখে পানি ন্যায্য হিস্যার স্লোগান। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারেই বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 24শে ফেব্রুয়ারি। দীর্ঘদিনের আলোচনার পরে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সদস্য সচিব হবেন, এমনটাই আলোচনা চলছে। এই ঘোষণা আসতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেখানে জুলাই আন্দোলনের সময় এক দফা দাবি ডাক দেওয়া হয়েছিল। গত 2 সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক করেছে শীর্ষ নেতারা। বেশিরভাগ নেতা নাহিদ আক্তারের উপর আস্থা রাখলেও নেতৃত্ব নিয়ে বিতর্কের কম ছিল না। একটি পক্ষ আক্তারের সদস্য সচিব করার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তবে শেষ পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত তার পক্ষেই গেছে। যদিও চূড়ান্ত ঘোষণা 24 ফেব্রুয়ারির আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। গণ অভ্যুত্থানের পর থেকে দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছিল। নেতৃত্ব নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও আন্দোলন সংগ্রামে সক্রিয়তার কারণে আক্তার ও নাহিদের প্রতি আস্থা দেখিয়েছেন অনেকেই। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতোমধ্যেই জনমত জরিপ পরিচালনা করছে। প্রায় 2,60,000 মানুষ এতে অংশ নিয়েছে, যা নতুন রাজনৈতিক শক্তির প্রতি জাগরণের আগ্রহের ইঙ্গিত দেয়। নতুন দল ঘোষণার পর শহীদ আবু সাইদের বাড়ি থেকে লং মার্চের পরিকল্পনা করা হয়েছিল, তবে রমজানের কারণে তা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তরুণ সমাজ, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাবেক আমলারা এই দলে যুক্ত হতে পারেন বলেই শোনা যাচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে কাদের রাখা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের রাজধানীতে নতুন দিগন্ত খুলতে চলছে কি? ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। এদিকে সোমবার সকাল থেকে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে একযোগে কর্মসূচি চলছে। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে মুখরিত হয়েছে তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অংশ নিতে এসেছে এই স্লোগানে। সোমবার সকাল থেকে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে একযোগে এই কর্মসূচি চলছে। এছাড়া তিস্তার 242 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে পথযাত্রা। 2 দিনব্যাপী কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে 48 ঘন্টার কর্মসূচির মধ্যে রংপুরের কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্টে তাঁবু খাটিয়ে কর্মসূচি পালন করা হয়েছে। সকাল থেকেই জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে প্রকম্পিত তিস্তার 2 তীর। শুকিয়ে যাওয়া তিস্তায় জেগে ওঠা চরে জড়ো হয়েছে উত্তরবঙ্গের হাজারো মানুষ। কেউ হেঁটে, কেউ বা নৌপথে এসে মিছিলে যোগ দিচ্ছেন। তিস্তা ব্রিজের নিচে তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানারে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা, ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, আর এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তারা দাবি করছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির সম্মুখে পড়ছেন। এই প্রতিবাদে সম্পৃক্ত মানুষের অভিযোগ, ভারত একতরফা পানির প্রত্যাহার করে লাখ লাখ মানুষের দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। তারা বলেছেন, ভারতের আগ্রাসন রুখতে এখনই আমাদের সোচ্চার হতে হবে, নইলে ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়বে। আন্দোলনে আসা রফিজ উদ্দিন বলেন, শুকনা মৌসুমে আমরা ন্যায্য পানি পাচ্ছি না, আমাদের ন্যায্য পানি আমাদের দেওয়া হয় না, আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই। আন্দোলনে আসা আবু বকর মিয়া বলেন, যখন আমাদের পানির প্রয়োজন নেই তখন ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করে দেয়, আবার যখন দরকার হয় তখন আমাদের দেয় না। আন্দোলনে আসা মাহফুজুর রহমান বলেন, আন্দোলন করার একটাই উদ্দেশ্য, আমাদের পানির দরকার, আমরা পানি চাই। বাজিদ বোস্তামি, নতুন দিগন্ত লাইভ।